হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমরাও খুব ভালো আছি। আমি আর কি আমসি বানাবো একটু নতুন রকমের। আমাকে দিকে আম কাইটে বা রোদ্দুরি দেয়, শক্ত হয়ে যায়, কিন্তু ওই দিন না একটু নরম নরম ভাব হবে। মানে এর রাত্রিরে মানে আম কাটবা, আম কেটে রাত্রিরে চুন, হলুদ আর বেশি করে লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে থোবা। ভিজিয়ে দেওয়ার পরে সকালবেলা রোদ্দুর হবে, সে সময় জল ঝরায় একটা করে নাড়িয়ে দেবো। জলের ডেকসিতে উঠোনির পরে এই আম আমি এমন রোদ্দুরে সব নাড়বো আর কি। এই যে খাট নাচাইছি, খাটের পরে একটা কাপড় দিছি, সব আম আমি পাতলা করে নাড়িয়ে দিছি রোদ্দুরে। শুকোবে এই আম বিকেল পর্যন্ত আর কি। আর জলও যে আমের জল বেঁচেছিল, আমি অল্প একটু জল দিয়েছিলাম, আর আমের জল গলে এই যে এত দূর হয়েছে। এই আমের জলও আমি রোদ্দুরে শুকোবো, আমও শুকোবো, জলও শুকোবো। ব্যাস, দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি আরও কি করি, সব কিছু। মানে এই আমটা একটু অন্যরকম হবে। সবাই হয়তো আম শুকনো খাইছো, আম শিকয়, কিন্তু এই আমটা একটু অন্যরকম হবে, অত হবে না, একটু অন্যরকম বানাবো আর কি আমি। দেখতে থাকো ভিডিওটা, না দেখলে পুরোটা বুঝবা না। বিকেল হয়ে গেছে, এখন আমি সব আম এক জায়গা করে নেব। সব আম আমি এক জায়গা করে নিছি। এই আম আমি এক এক করে সেই লবণ আর চুন জলে সব দিয়ে দেবো, এক করে দিছি। বেশ, তারপরে এই আম আমি আবার সকালবেলা ছেঁকে আবার এই কাপড়ে খাটের পরে রোদ্দুরে দেবো। জায়গাছে মানে সারাদিন রোদ খাওয়াবো, আবার বিকেল হলে আমি আবার এই জলে দেবো। এই করে তার সাথে জলও রোদ্দুর দিতে হবে, আমও ছেঁকে রোদ্দুর দিতে হবে। এই করে সব জল আমি টানাই ফেলাবো। পরের ভিডিওতে আমি সব দেখাই দেবো আর কি। এখনই আমি আর কিছু দেখাবো না, এই পর্যন্ত তোমাকে তো দেখাই দিছি। এরকম করে সবাই বানাবা এরকম। বিকেলবেলা মানে ওই রোদ্দুর খাওয়ানি পরে রাখবা, রাত্রিটা রাখবা, সকালবেলা আবার রোদ্দুর উঠলিস পাতলা করে নাড়িয়ে দেবা ছেঁকে। দেখো দেখছো কীরকম হয়ে গেছে, এরকম হয়ে যাবে। আবার এই লবণ জলে পুরো না সুন্দর হবে। এমনি তো আমসি হচ্ছে তোমার শক্ত হয়, শক্ত হবে না, আঙ্গুল দিয়ে কোড়ায় খাতি পারবা, এরকম নরম হয়ে যাবে। দেখাবো আমি। এই যে আমার স্বামী, দেখো আমার আমসি পুরো শুকিয়ে গেছে, সে জলও আমি সব টানাই নিছি। একটা সকালবেলা রোদ আমি খাইছি 3টের সময় রোদ্দুর দিছি, আর বেলা 5:30টার সময় আমি যে উঠোচ্ছি। দেখো কি সুন্দর গলে গেছে, দেখছো এরকমই থাকবে। তারপরে সেদ্ধও ভালো হয়েছে, রোদ্দুরে আমি সেদ্ধ করছি। তারপরে আর একটা জিনিস তোমাকে কই, বিকেলবেলা রোদ্দুরে দেবা, বেশি রোদ খাওয়াবা না, 1-2 ঘন্টা রোদ খাওয়াবা, উঠোয় রাখবা। দেখো এরকম হবে, পুরো আঠা তেঁতুল যেরকম সেরকম হবে, আঠা থাকবে। তারপরে আর একটা জিনিস, এই ডাব্বা ভরে থবো আমি ডাব্বাতে ভরে রাখার পরে তোমরা সকালবেলা উঠে আবার দেখবা পরের দিন এই আমের থেকে জল ছাড়ছে কি না। যদি জল ছাড়ে, ভিজে ভাব একটু লাগে, তা বেশি না, অল্প একটু সময় রোদ খাওয়াবা, 5-10 মিনিট কিংবা 20 মিনিট। যদি জল ভাব লাগে, এতে কোনো জল ভাব নাই, দেখো জল ভাব না, আঠালো ভাব রয়েছে। যদি জল ভাব লাগে, তা ডাব্বাতে খুলে অল্প একটু সময় রোদ্দুর দিয়ে একটু মেলাই জ্বালাই দেবা, আবার যে জলটা টেনে যাবে আবার ডাব্বা ভরে রাখবা। তারপর যদি জল ভাব লাগে, তা আবার একটু রোদ্দুরে দেবা, এই করবা। দেখো পুরো তেঁতুলের মতন থাকবে, তেঁতুল যেরকম থাকে ঠিক ওরকমই থাকবে এই আমসিগুলো না, আঠা। তেঁতুল যেরকম আঠা নষ্ট হয় না, সেরকমই থাকবে পুরো। দেখছো পুরো তেঁতুলের মতন, দেখো তেঁতুল যেরকম মুট পাকিয়ে যায়, এরকম থাকবে পুরো সুন্দর তেঁতুলের মতন। আমার আমসি পুরো রেডি হয়ে গেছে। আমার আমসি বানাতে 4 দিন সময় লাগছে, 4 দিনে পুরো ওকে হয়ে গেছে, পুরো বানানি হয়ে গেছে। দেখো পুরো তেঁতুলের মতন এরকমই থাকবে। তুমি নিয়ে যে সময় ইচ্ছে সে সময় খাতে পারবা, নরম থাকবে পুরো তেঁতুল যেরকম সেরকম। অন্য আমসি তো পুরো শক্ত থাকে, কড়কড়ি থাকে। এনে বানাইছে আমার মাও, একটু দূরই রয়েছে, আমি একটু অন্য জায়গা রয়েছি, নাই তোমাকে দেখা যেতাম। আর জানো তো যে শক্ত আমসি কীরকম হয়, আর এই আমসিগুলো একটু অন্য ধরনের আর কি, বুঝছো।
পুরো তেঁতুল যেরকম সেরকম হবে। দেখো আমরা তেঁতুলও আঙুলে নিয়ে নিয়ে খাই, বাবারও সূর্যের তাপ, আঙুলে নিয়ে নিয়ে খাই না, এও ঠিক এরমই খাওয়া যাচ্ছে। দেখো একটা জিনিস মানে ডাব্বায় ভরবায় আহনে শুকিয়ে গেছে আমার। এটা সকালবেলা দেখবো ডাব্বা খুলে আমি যে জল জল ভাবটা আছে কি না। যদি জল জল গলে ডাব্বায় ছাড় দেওয়ার পরে, তাহলে আবার একটু আমি খুলে একটু পুরো করে রোদ্দুর দেবো। একটু একটু পরপর যাইয়ে, একটু পরপর 5 মিনিট 2 মিনিট পরপর যাইয়ে হালকা রোদ্দুর দেবো। তো বিকেলে রোদ্দুর দেবো আমি, সকালে রোদ্দুর খাওয়াবো না। 3টে 4টে রোদ্দুর দেবো, তাহলে ওই সময় একটু কম তাপ থাকে রোদ্দুরের। ওই সময় দিয়ে অল্প একটু নাড়াই চাড়াই যে জলটা টানাই যাবে, এদিকে নরমভাবও থাকা লাগবে, এরকম শক্ত হয়ে যাবে না। রোদ্দুর দিলে শক্ত কিন্তু হয়ে যাবে, সে শক্ত অংশের মতন, এরকম নরম ভাব থাকবে না। ওর জন্যতে বারে বারে দেখতে হবে যে জল টেনে যাবে, সে আবার ডাবা করে রাখতে হবে। এবার গরমটা মুখ লাগালেই তো জল গলবেই, গরমটা লাগানো যাবে না মুখ, সে অনুসারে রাখবা। পুরো তেঁতুলের মতন এই আমসি থাকবে পুরো একেবারে তেঁতুলের মতন, এরকম আঙ্গুলে কেটে কেটেও খাওয়া যাবে, সারা বছর ভরে খাও, নষ্ট হবে না। ওই আমসিতে তো পোকা লেগে যায়, এতে পোকা লাগবে না যদি ভালোভাবে রাখতে পারো তোমরা। যে খালি বিশেষ করে দেহার আছে যে জল 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 ভাবটার জন্য না থাকে, এটুকুই দেহার আছে বিশেষ করে। আর নালি আরেকটা জিনিস দেহার আছে, যে জন্য রোদ্দুরে দিলে ধরো সব শুকিয়ে দেবে, মানুষ কেটে দিলেও রোদ্দুরে শুকিয়ে দেবে, তাই এও কোনো শুকনি রোদ্দুরে বাঁধবে না যে শুকোতে তুমি পারবো না, এরকম না। তার ভিতরে নিজেকে দেখার আছে না যে শুকোই দিল কি না। ওই জন্যতে বেশি সময় রাখা যাবে না, অল্প একটু বরবরই একটু নড়াই চড়াই উঠে দিতে হবে, ব্যাস। টাটা, বাই বাই। আমার আমচির ভিডিও কার কারদের কীরকম লাগছে, ভালো লাগছে কি না আমারে কমেন্ট করে কইও। আর কিরা কিরা বানাইছো কি না এরকম আমি জানি না, কিন্তু আমার জীবনে আমি কোনোদিন বানাইনি আর দেখিও নাই। এই যে ফার্স্ট, আর কোনোদিন আমি আগে পরেও বানাইনি, যে ফার্স্ট বানাইছি। টাটা।